এই যে এর মধ্যে ফুলকপি আর গাজর আছে, এর মধ্যে ময়দা, চালের গুঁড়ি আর সুজি আছে, আর 3টে ডিম আছে। একটা ডিম এতে দেবো। আর এই যেখানে শুকনো লঙ্কা আর রসুন ভেজে রেখেছি, আর জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে তুলে দিলাম। ফুলকপি আর গাজর তুলে দিয়েছি, ভাজা করে নেবো। আর 2টো আলু সেদ্ধ করেছি, ফুলকপিটা ভাজা হয়ে গেলে তারপর আলুটা দেবো, দিয়ে ঝাল পাটিসাপটা বানাবো। এটা ঝাল পাটিসাপটা হবে। এর মধ্যে একটা ডিম দেবো, আর 2টো ডিম ফাটিয়ে রেখে দিচ্ছি। পরোটা এই দেখুন পাটিসাপটা তৈরি হয়ে গেছে, ঝাল পাটিসাপটা 4টে করেছি। আর এই যে একটা ভাজা হচ্ছে, ডিম উল্টে দিয়েছি। ওপরে ডিম, ডিমে সবাই খাবে নাকি? এর ব্যাটারটার মধ্যেও ডিম আছে, 2টো ডিম আছে, এটার মধ্যেও 2টো ডিম আছে। আর যে পুরটা তৈরি করে নিয়েছি, এর মধ্যে সুজি, ময়দা, চালের গুঁড়ি, ডিম সব ফেটে নিয়েছি একসঙ্গে করে। আর এই যে পাটিসাপটা হয়ে গেল। পাটিসাপটার উপরেও ডিম আছে। হাই গাইস, আমার মেজমা এখন খুব সুন্দর মানে পাটিসাপের মতন করেছে। যে পাটিসাপটা হয়ে গেল, দেখতে কত সুন্দর লাগে, গরম গরম খেতে হেভি লাগবে। এই দেখুন ডিমটা চামচে করে, 1 চামচ করে ডিম নিয়ে উপর থেকে এরকম করে বুলিয়ে দিয়েছি, দিয়ে এটাকে উল্টিয়ে দিলাম। ওটা কি করেছো ওটা? এটা এর মধ্যে গাজর, ফুলকপি, আলু, ধনেপাতা সব আছে, শুকনো লঙ্কা, রসুন সব ভেজে গুঁড়ো করেছি। আর এই যে পাটিসাপটা হচ্ছে, এটা ঝাল পাটিসাপটা। এটা ফুলকপি, ডিমের, আলুর ঝাল পাটিসাপটা হচ্ছে। রাখার জায়গা হবে ঠিকটা? রেখে দাও। রাখার জায়গা। এই দেখো আমাদের ফুলকপি গাজরটা ভাজা হয়ে গেছে। এবার 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, ধনেপাতা আছে, আর বেটারটা এই যে তৈরি করে নিয়েছি। বেটারটা দেখতেই পাচ্ছেন কিরকম ঘন হয়েছে, এরকম সাইজে ঘন হবে। আর এখানে 3টে ডিম ফাটিয়ে নিয়েছি। আর এই যে এখান থেকে আলুগুলো দিয়ে দিলাম, ওর মধ্যে 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, গাজর ফুলকপিটার মধ্যে দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, আর যে রসুনটা শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম এগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটা একটা পুর তৈরি করব, ঝাল পাটিসাপটা হবে। গাজর, ফুলকপি, ডিম দিয়ে একটা ঝাল পাটিসাপটা হবে। আমাকে দেখে একটুখানি ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ঠিক আছে? কীরকম হয়েছে জানাবেন। এই যে